গলা ব্যথা পা ব্যথার জন্য সারাটা রাত ঘুমাতে পারিনি। আর ঘড়িতে যখন বাজে 7টার মতন ভাবলাম না উঠেই পড়ি, কারণ কি ওর বাবা উঠে গেছে। আর তার চেয়েও বড় কথা হলো আজকে ছেলের এক্সাম আছে। আর আমার শরীরটা খারাপ জন্যে আমার বডি না সব কাজ করে দিচ্ছে। আমি শুধুমাত্র বিছানাটা তুলে মুখ ধুতে চলে এসেছি। প্রচন্ড গলা ব্যথা আর পায়ের ব্যথা জানো তো, তার জন্য ভাবলাম লাল চা করবো একটু আদা দিয়ে। তো আমি যখন চা করছিলাম বর বললো দাঁড়াও ছেলের হরলিক্সটা আমি আগে গুলিয়ে দেই। আর চাটা খেতে খেতে আমি ভাবলাম আমি যদি গা ছেড়ে দেই তাহলে সংসারের কোনো কাজই হবে না। তাই চাটা খেয়ে আমি কাজে লেগে পড়লাম। ছেলে যেহেতু 11টা নাগাদ যাবে স্কুলে, আর আমার ওই যে 10% কাজ বাকি আছে ব্যাংকে, সেটা করতে না আজকে যেতে হবে। সেজন্য বর না অফিস ছুটি নিয়ে নিয়েছে আজকে। আর প্রেসারের দিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এসেছিলাম এই পার্সেলটা আনবক্সিং করতে। এই পার্সেলটা না কালকে এসেছিল। ভেবেছি এই টবগুলো দিয়ে না বারান্দাটাকে সাজাবো। আর এই টবগুলোতে লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট। কি বলতো, গাছ দিয়ে সাজানোর সৌন্দর্যটা কিন্তু একেবারেই আলাদা। আর যদি মনের মতন কোনো কিছু হয় সত্যিই খুশিটা আলাদা রকম লাগে। আর তারপর তিনজনে মিলে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ছেলেকে রেডি করিয়ে বাবা নিয়ে চলে গেল স্কুলে। ছেলেকে স্কুল দিয়ে এসে ওর বাবা সবজি নিয়ে এসেছে, আর আমি এদিকে স্নানটাও সেরে নিলাম। আর তারপর চলে গেছিলাম ব্যাংকে। আর ব্যাংক থেকে ফিরে এসে দেখি আমার বড় রান্না বসিয়ে দিয়েছে। আজকেও না ব্যাংক থেকে আসতে ওই 2:30 মতন বেজে গেছিল। যেহেতু আমার বড় রান্না বান্না সেরকম করতে পারে না, সেজন্য ভাত আর বাঁধাকপি রান্না করেছে। আর ব্যাংকের থেকে আসার পর এতটা খিদে পেয়েছিল, এসে না ফ্রেশ হয়েই খেতে বসে পড়েছিলাম। আর বিকেল বেলার দিকে না আজকে দোকান যাইনি, রেডি হয়ে গেছিলাম একটু ডাক্তারের কাছে। এতদিন জানো তো শুনে এসেছি ঠান্ডাতেই নাকি মানুষের পা ফাটে, কিন্তু আমার না সারাটা বছর পা ফাটে। আর এই জিনিসটা না ঠান্ডার দিন আরো বেশি হয়ে যায়। সেজন্যই গেছিলাম আজকে ডাক্তারের কাছে। আর মায়ের সাথে একটু দরকার ছিল, সেজন্য ডাক্তার দেখিয়ে চলে এসেছি সোজা মায়ের বাড়িতে।